অর্থ বরাদ্দে বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বগুড়ার একমাত্র জেলা সুইমিং পুলটি। অবকাঠামো নষ্ট হয়, প্রায় 10 বছর ধরে সাঁতার কাটতে পারেনি কেউ। ফলে উঠে আসেনি নতুন কোনো সাঁতারু। থমকে গেছে সাঁতারে প্রতিভা বিকাশের পথ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমানের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। 2002 সালে বগুড়ার খান্দার মোড়ে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2003 সালে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে। এখানকার সাঁতারুরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যও পেয়েছেন। কিন্তু 2016 সালে অর্থাভাবে বন্ধ হয়ে যায় সুইমিং পুলটি। বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত। 10 লাখ টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া, নষ্ট হয়ে গেছে পানি তোলার মোটর ও ফিল্টারিং মেশিন। পুকুরে সাঁতার কেটে তারা এখনো গোল্ড মেডেল পাচ্ছে, তারা স্বর্ণপদক জয়ী হচ্ছেন। তা আমি আশা রাখি যে এই সুইমিং পুল চালু হলে তারা এখানে যদি প্র্যাকটিস করে তারা আরো উন্নতির শিখরে পৌঁছে যাবে। সুইমিং করার জন্য উপযোগী করতে যতটুকু প্রয়োজন অন্তত ততটুকু দিয়ে করা হোক। জেলার সম্ভাবনাময় সাঁতারুদের অভিযোগ, দীর্ঘদিন সুইমিং পুল বন্ধ থাকায় নিজ উদ্যোগে তারা অনুশীলন করছেন। বিভিন্ন পুকুরে আমাদের সুইমিং করতে হয়, আমাদের বগুড়াতে সুইমিং পুল না থাকার কারণে। নতুন প্রজন্ম আসতেছে, তারা যদি সুইমিং পুল প্র্যাকটিস করতে পারে, ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে ওরা আর ভালো করতে হবে ন্যাশনাল গেমে। আমাদের যদি শুধু সুবিধা দেয় এই সুইমিং পুল থেকে, কিন্তু আমরা আরো ভালো সুন্দরভাবে সাঁতার শিখতে পারবো। বগুড়ার সুইমিং পুলটি সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 25 লাখ টাকা বরাদ্দ এসেছে। তবে কাজ শুরু হলেও এত কম টাকায় সুইমিং পুলটি সংস্কার সম্ভব নয় বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা। এখানে সুইমিং পুল যদি আমরা চালু করতে পারি, তাহলে হয়তোবা একাডেমির মাধ্যমে বিভিন্ন জনকে সাঁতার শেখানোর জন্য যে সুযোগটা করে দেওয়া, যেখানে একটা রেভিনিউ যেন সরকার পায়, যেটা আমরা মেইনটেনেন্স কাজে ব্যবহার করতে পারবো। সংস্কার কাজ শেষ হলে এই সুইমিং পুল থেকে বেরিয়ে আসবে আরও প্রতিভাবান সাঁতারু, যারা বগুড়ার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনবেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।